দেখিস বাবা দেখিস। আচ্ছা প্রতিকূলদা, আপনারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলেন ওদের অভিযোগপত্রের সামনে কি জানানো হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে? আমরা গিয়ে আমাদের ডায়মন্ড হারবারের যা ঘটনা ঘটেছে সেগুলো জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে আমাদের আইনজীবী ফিরদাউস শামীম আহমেদ দুজনে গেছিলেন। শামীমদা কী বলেছে, কী ঘটনা হয়েছে শামীমদা? না, আমরা খুব স্পেসিফিক দাবি করছি। আজকে ওনার দপ্তরে আমাদের বুঝতে পারলাম যে রিপোলিং আর কাউন্টার ম্যান্ডিংয়ের মধ্যে যে পার্থক্য অফিসার জানেন না। আমরা বলেছি যেখানে 8টা অ্যাসেম্বলি কনস্টিটিউশন নিয়ে একটা পার্লামেন্টারি কনস্টিটিউশন, সেখানে 4টে আমরা উল্লেখ করেছি, 4টে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আমরা উল্লেখ করেছি যেটার এন্টার বুথ ক্যাপচার করেছি। আর বাকি 5টার ক্ষেত্রে আমরা বলেছি, বাকি 3টে ক্ষেত্রে আমরা বলেছি যে পার্শিয়ালি ক্যাপচার করেছি। তাহলে যেখানে ইলেকশনের রেজাল্ট ডিটারমিন করা যাবে না, এই যা ভোট হয়েছে, সেই ভোটটাকে নির্বাচন কমিশনের দায়, এটা আইনে বাতিল করা আর ফ্রেশ ইলেকশন করা, সেইটা আমরা ওনাকে বোঝাতে গিয়েছিলাম। আর যখন উনি বুঝতে পারলেন না, তখন ওনাকে আইন ধরে বোঝাতে হলো যে এইখানে আমাদের রিপোল করে কিছু লাভ হবে না, কারণ এখানে 5টা বুথ, 7টা বুথ, 100টা বুথ যদি ক্যাপচার হতো তাহলে বুঝতাম এই 100টা বুথে আবার রিপোল করে আবার একটা নির্বাচনী একটা ফলাফল ঘোষণা করা যেতে পারে। কিন্তু যেখানে এন্টার বুথ ক্যাপচার হয়েছে, সেখানে নির্বাচনী ফল যদি পুরো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি জুড়ে আবার নির্বাচন পুনরায় না করা যায়, তাহলে যা নির্বাচনী ফল হবে সেটা ক্যাপচার যে বুথ তার রেজাল্ট, মানে সেই রেজাল্টটা সঠিক রেজাল্ট, ভোটারদের রেজাল্ট আসবে না। যার জন্যই আইনে এই প্রভিশন করা আছে। আর এই প্রভিশন অনুযায়ী রিটার্নিং অফিসারের দায় হচ্ছে ইলেকশন কমিশনকে জানানো যে এই হচ্ছে এখানকার বাস্তব পরিস্থিতি, ফলে আপনি এই ইলেকশনটাকে ভয়েড ডিক্লেয়ার করুন। আমরা সেই দাবি করেছি। আর একই সঙ্গে বলেছি যে সিসিটিভি ফুটেজগুলো প্রিজার্ভ করুন। আর যে প্রত্যেকটা জানেন, প্রত্যেকটা নির্বাচক যারা ভোটার তারা প্রত্যেকে সই করে এবং টিপছাপ দেয়। তো যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো সবকটা তো ম্যানিপুলেটেড হয়েছে, ইলেক্টররা তো ভোট দেয়নি। তাহলে সেই রেকর্ডগুলো প্রিজার্ভ করতে হবে, যাতে এইটা বিচার করা যায় যে কতগুলো লোক আসলে ভোট দিয়েছে আর কতগুলো ভোট ওই জালি ভোট করেছে বুথ ক্যাপচার। তাহলে এইটা বিচার করতে হবে আর এই ভোটকে বাতিল করতে হবে, পুনরায় ইলেকশন করতে হবে পুরো অ্যাসেম্বলি পার্লামেন্ট। কমিশন দাবি আপনাদের না মানে, কারণ 4 তারিখেই কাউন্টিং, এই শর্ট পিরিয়ডের মধ্যে যদি কমিশন না মানে তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কী নেবেন? পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটা তো পার্টি ডিসাইড করবে, যিনি ক্যান্ডিডেট আছেন তিনি ডিসাইড করবেন। সেই ব্যাপারে নিঃসন্দেহে যা যা পদক্ষেপ নেওয়া উচিত তাই নেওয়া হবে, সেটা এখনই বলা সম্ভব নয়। আমরা শেষ দেখেছি।